হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ ওয়াটমিটার মেথড যে কনসেপ্টটি আছে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আমি প্রবলেমও সলভ করব, সাথে এটার বেসিক ইয়েটা একদম ছোট, যার কারণে আমি একদম সরাসরি বেসিক প্লাস প্রবলেম সলভ একসাথে আমি ক্লাস আজকে দিলাম। তো ওয়াটমিটার মেথডটা আগে আমাদেরকে বুঝতে হবে আসলে কি জিনিস। তো নামেই বলে দিচ্ছে ওয়াট মিটার, মানে এটা শুধুমাত্র ওয়াটটা মেজার করতে পারবে, অর্থাৎ যে অংশে আমি রাখবো সেই অংশে আমার ওয়াটটা সে বের করে দিবে। ঠিক আছে, ওয়াট বলতে বেসিক্যালি আমরা বুঝি হচ্ছে রিয়াল পাওয়ার, অর্থাৎ এই ওয়াট মিটারটা শুধুমাত্র সে মেজার করতে পারে হচ্ছে আমাদের রিয়াল পাওয়ার। ঠিক আছে, যে সেকশনে অ্যাড করব সেই সেকশনের রিয়াল পাওয়ারটা সে ক্যালকুলেশন করতে পারে। তো এখানে একটু খেয়াল করে দেখুন যে এই ওয়াট মিটারটা মানে কত রিডিং দিবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কোন পজিশনে এটা রাখা হচ্ছে তার উপর। তো আমরা একটু এই জায়গাটুকু ভালো মতো খেয়াল করি যে সব সময় ওয়াট মিটার যেখানে কানেক্ট থাকবে তারপরের অংশে সে রিডিংটা দিতে পারবে। কেননা এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে দুটো কয়েল থাকে, এই ওয়াট মিটারের ভিতরে দুটো কয়েল থাকে, একটা হচ্ছে আমার কারেন্ট কয়েল আর একটা হচ্ছে ভোল্টেজ কয়েল। তো কারেন্ট কয়েল বেসিক্যালি অ্যামিটারের মতো কাজ করে এবং ভোল্টেজ কয়েলটা ভোল্ট মিটারের মতো কাজ করে। তো অ্যামিটারকে আমরা সার্কিটে সিরিজে অ্যাড করি, দ্যাট মিনস এটা বেসিক্যালি এই যে দেখুন এই যে এই ব্রাঞ্চের সাথে বা আপনি যদি এটাও চিন্তা করেন এটার সাথে সিরিজে কানেক্টেড আছে, অর্থাৎ এই যে এই কয়েলটা একই সাথে এটা প্লাস এটা একই কারেন্ট, কারণ এই দুটো আসলে সিরিজে কানেক্টেড, এটা তো আসলে সার্কিটের পার্ট না। ঠিক আছে, এটা জাস্ট আমার ওয়াটটা মেজার করার জন্য রাখা হয়েছে। তো কারেন্ট কয়েলটা থেকে আমরা বুঝতেছি এটা একই সাথে এটা এবং এটা দুটোর সাথে সিরিজে আছে, যেহেতু দুটোরই ইয়া করতে পারে, বা তার মানে আমি শিওর হতে পারছি না যে এটা আসলে কোনটার ওয়াটটা মেজার করবে। তো তার জন্য এই যে দেখুন এই যে এইখানে যেটা আছে এই যে এটাকে বেসিক্যালি বলা হচ্ছে ভোল্টেজ কয়েল। তো এটা খেয়াল করে দেখুন, একদম এখান থেকে যদি চিন্তা করি তাহলে 8 ওহমের সাথে কানেক্টেড প্রথম প্রান্ত এবং -j6 এটা দ্বিতীয় প্রান্তর সাথে দ্বিতীয় প্রান্ত কানেক্টেড, অর্থাৎ এই কয়েলটা শুধুমাত্র মেজার করতে পারবে হচ্ছে এইটার ভোল্টেজ। দ্যাট মিনস আমরা এখান থেকে ক্লিয়ার যে এই যে টোটাল ওয়াটমিটার ফাংশনটা এটা শুধুমাত্র মেজার করতে পারবে হচ্ছে 8 - j6 ওহম এর পাওয়ারটাকে সে মেজার করতে পারবে। ঠিক আছে, এটাই হলো আমার বোঝার ওয়ে যে এটা কোন জায়গার ওয়াটটা মানে করবে মেজার করবে, সেটা বোঝার জন্য এই টেকনিকে আপনারা অবলম্বন করতে পারবেন, অথবা আরো সহজ যে এটার পরে যা কানেক্টেড থাকবে সেই অংশের সে ওয়াট মেজার করতে পারবে, অর্থাৎ এইটুকুর ওয়াটকে সে মেজার করবে। আর একটু এটাকে যদি মডিফাই করে আমরা সিম্পল ফর্মে একটু লিখি তাহলে এটা বেসিক্যালি দেখুন 150 ∠0°, এই 12 ওহম J10 ওহম 150 ∠0° VRMS J10 ওহম 8 - j6, অর্থাৎ পুরোটা একটা সিম্পলি সিরিজ সার্কিট দ্বারা। ঠিক আছে, ওয়াট মিটারটাকে কেটে দিলে যেই সিরিজ যেটার আমার 8 - j6 এর পাওয়ারটা রিয়াল পাওয়ারটা বের করলেই হয়ে যাবে। তো তার জন্য আমাদের ভিআরএমএস জানা আছে, সরি এই ব্রাঞ্চের ভিআরএমএস লাগবে। তো সেটা আমরা বের করব, সেটা আমরা আই বের করেই আমরা বের করতে পারি। তো আইটাকে আমরা ফার্স্টে বের করি, আই ভ্যালুটা আমার কত আসে। আইটা আমার দেখুন আসতেছে পুরোটা যেহেতু সিরিজ সার্কিট তাহলে ভোল্টেজ হচ্ছে উপরে 150 ∠0° ডিভাইডেড বাই 12 + J10 প্লাস 8 - j6। তো এইটা হিসাব করলে আলটিমেটলি আইটা আরএমএস ভ্যালুতেই আসবে, কেননা ভিটা আরএমএস ভ্যালুতে আমরা নিছি। সো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখুন 150 ∠0° ভাগ, ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে নিয়ে একবারে হিসাব করতেছি, J10 প্লাস 8 - j6 ভাগ করলে আমার দাঁড়াচ্ছে আর থিটা ফর্মে নিয়ে নিই, আমার দাঁড়াচ্ছে 7.3544 অ্যাঙ্গেল -11.3099°, এত অ্যাম্পিয়ার আরএমএস। তো আমরা এই পুরো সার্কিটে
কারেন্টটা পাইলাম, যে কারেন্টটা কিনা আমার যে অংশে চাইছে 8 মাইনাস j6 ওহমে এই কারেন্টই যাবে। এখন আমাদের লাগবে হচ্ছে এই ব্রাঞ্চের ভোল্টেজটা, ঠিক আছে। তো এই ব্রাঞ্চের ভোল্টেজটাকে আমরা মনে করুন V1 দ্বারা প্রকাশ করলাম। তো V1 ইকুয়াল টু বেসিক্যালি আমার আসতেছে, দেখুন কারেন্ট যেহেতু জানা আছে এর সাথে এই ইম্পিডেন্সটা গুণ করলেই আমরা V1টা পেয়ে যাব। তো কারেন্ট হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা 7.3544 অ্যাঙ্গেল মাইনাস 11.3099 ডিগ্রি ইন্টু কত ইম্পিডেন্স 8 মাইনাস j6, তাহলে 8 মাইনাস j6 এর সাথে গুণন করে দিব। তাহলে আমরা দেখি কত আসে। V ইকুয়াল টু IZ, সিম্পলি যে রেজাল্টটা পাইছি তার সাথে 8 মাইনাস j6 এটা গুণন, আর থিটা ফর্মে নিয়ে নেই। তাহলে আমার আসতেছে 73.5436 অ্যাঙ্গেল মাইনাস 48.1798 ডিগ্রি ভোল্ট। অবশ্যই এটা আরএমএস এ আসবে, কেননা আইটা আমাদের আরএমএস এ ছিল। তাহলে V1 এবং I দুটোই আমরা পেয়ে গেলাম। তো V1টা বেসিক্যালি এই যে এই ভোল্টেজ কয়েলটা রিডিং দিবে এরকম, আর কারেন্ট কয়েলের রিডিং দিবে এমন, ঠিক আছে, এই যে উপরে। তাহলে এখন ফাইনাল ওয়াটমিটার রিডিংটা কত হবে? তো ওয়াটমিটার রিডিং তার আগে আমাদের এসটা আমরা বের করে নিব, কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা হিসাব করব। তো এস ইকুয়াল টু আমাদের দেখুন দুটোই যেহেতু আরএমএস এ, সো V1 ইন্টু আই না কত আই দ্বারা প্রকাশ করছি, আই এর কনজুগেট। হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে না, কেননা দুটোই আমাদের আরএমএস ভ্যালুতে দেওয়া। আরএমএস ভ্যালু মানে কোনো হাফ দিয়ে মাল্টিপ্লাই হবে না। আর যদি ম্যাক্সিমাম ভ্যালুতে থাকতো তাহলে এস এর এইখানে আগে একটা হাফ বসতো, ঠিক আছে। তাহলে V1 হচ্ছে আমরা যা আছে তাই বসাচ্ছি, 73 মাত্র যে রেজাল্টটা পাইলাম এই যে এটা 73.5436 অ্যাঙ্গেল মাইনাস 48.1798 ডিগ্রি ইন্টু আই এর কনজুগেট। তো আই হচ্ছে এটা, তাহলে এর কনজুগেট হলে জাস্ট ফেজের জায়গাটায় অপোজিট ডিরেকশন, অর্থাৎ মাইনাস হলে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, অর্থাৎ এটা হবে 7.3544 অ্যাঙ্গেল 11.3099 ডিগ্রি কনজুগেটটা, ঠিক আছে। তো আমরা এই ভ্যালুটা বসাচ্ছি 7.3544 অ্যাঙ্গেল 11.3099 ডিগ্রি। তাহলে এখন জাস্ট মাল্টিপ্লাই করি কত আসে দেখি। ভোল্টেজের সাথে 7.3544 অ্যাঙ্গেল 11.3099 ডিগ্রি, তাহলে আমাদের আসতেছে 432.6948 মাইনাস জে 324.5215 এত। এগুলো কিসে ইউনিট ছিল? ভোল্ট আর অ্যাম্পিয়ার, দ্যাট মিনস এটা ভিএ তে ইউনিটটা আসবে। তো এটা আমরা পাইলাম এস। এটা কিন্তু রেজাল্ট যদি আমরা এটা লিখি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। এটার রেজাল্টটা হবে বেসিক্যালি আমাদের কত, এটার যে রিয়াল পার্ট সেটা আমি একটু ক্যালকুলেশনটা আরেকবার চেক করে নিচ্ছি। এটা 12 J10 8 মাইনাস J6 আর এটা 150 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 100 প্রথম থেকে আরেকবার হিসাব করতেছি, 150 ডিভাইডেড বাই 12 প্লাস J10 প্লাস 8 মাইনাস J6, যেটাকে আর থিটা ফর্মে নিলে 7.3544 অ্যাঙ্গেল মাইনাস 11.3099 ডিগ্রি অ্যাম্পিয়ার। আর এই অ্যাম্পিয়ারের সাথে এটা যদি গুণন করি 8 মাইনাস J6, এটা গুণন করলে আমাদের V1টা পাবো 73.5436 অ্যাঙ্গেল মাইনাস 48.1798 ডিগ্রি V1 পাইলাম, তার সাথে আই কনজুগেট এটা গুণন করলে 7.3544
অ্যাঙ্গেল 11.3099 ডিগ্রি, 432.6948 বিআরএমএস। ঠিক আছে, 432.6948, ঠিক আছে। তাহলে এখন এটা কিন্তু আমার ওয়াট মিটারের রিডিং না, এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারটা আমরা ইয়ে করলাম। আর ওয়াট মিটার শুধুমাত্র দিবে হচ্ছে ওয়াট ভ্যালু, অর্থাৎ রিয়াল পাওয়ারটা। তো রিয়াল পাওয়ারটা কত এখানে, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ওয়াট মিটার রিডিং এটার যে রিয়াল পাওয়ারটা সেটাই হবে ওয়াট মিটার রিডিং, অর্থাৎ 432.6948 ওয়াট। তো এটা হবে আমাদের অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।